আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি এখন শাহপুরানের উদ্দেশ্যে রওনা দিব। আপনাদেরকে শাহপুরান মাজারের যে কিছু দৃশ্য আছে এগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আপনারা আমার ইউটিউব পেজের সাথেই থাকুন। সো আর আপনি কোন জায়গা থেকে আসবেন, কোথায় থেকে আসবেন, কিভাবে আসবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। সাথেই থাকবেন। সো আমরা রওনা দিলাম। আমি যেহেতু সিলেট থেকে যাচ্ছি, আমি বন্দর বাজার থেকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনি যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, ফার্স্ট অফ অল আপনি আসতে হবে কদমতলী বাস স্ট্যান্ড। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আসতে হবে বন্দর, আর বন্দর থেকে আপনি যে কোনো একটা মাইক্রো নিয়ে আপনি শাহপুরানের উদ্দেশ্যে যাইতে পারবেন। সো ফাইনালি আমরা চলে আসলাম শাহপুরান বাজারে। দেখতে পাচ্ছেন পাশে শাহপুরানের গেট। আর এই শাহপুরান বাজার নাম রাখা হয়েছে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের অনুসারে এই নাম রাখা হয়েছে এই বাজারের নাম। সো এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন শাহপুরান মাজারের যে গেট, দেখতে পাচ্ছেন আমরা এই প্রবেশ করতেছি। আপনারা আমার সাথেই থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম মাজারের সামনে। দেখতেই পাচ্ছেন হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে আমরা প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, এখন এই পুরা দৃশ্যটা আমি আপনাদেরকে ধরে তোলার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো আমি এখানে মাজারের যে অফিসে যে কর্মকর্তা আছে, মাজারের যে দায়িত্বে আছে, আমি ওই চাচার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। চাচা, আপনি এখানে কত বছর থেকে আছেন? 50 বছর থেকে এখানে। আলহামদুলিল্লাহ, তাহলে তো প্রায় ছয় যুগ। সো তারপর চাচা, ওই যে মাজারের যে শাহপুরান রহমতুল্লাহ যে ওনার সামনে যে গাছটা আছে, এই গাছটার বয়স কত হবে চাচা? গাছটার বয়স কত হইবে আমি বলতে পারবো। শাহপুরান থাকে। আচ্ছা আচ্ছা, শাহপুরান রহমতুল্লাহির আগ থেকে এই গাছটা ছিল এখানে? আগটা ছিল না, হরতা গেছিল। আমার বয়স যা হয়েছে, আমার বই যা হয়েছে। আচ্ছা আচ্ছা, না ওনাকে আমি জিজ্ঞেস করছি উপরে, উনি বলছে নাকি 700-800 বছর হবে। তারা বলতে পারে, ঠিক আছে। আচ্ছা চাচা, তাইলে আপনারে তো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি তো এখানে আছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো গাইস, দেখতেই পাচ্ছেন এই যে গড়টা আছে, এটা হচ্ছে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির যে গড়টা। এখানে হচ্ছে গদ্দিগড়। গদ্দিগড়ে এখানে টাকা পয়সা এখানে আপনি জমা দিতে পারবেন। টাকা পয়সা, সোনা অলংকার, হাঁস মুরগ, মানে গরু ছাগল, হাঁস মুরগি চাচা এখানে জমা দেওয়া হয় নাকি? মানে কোনো ধরনের মানত করলে এখানে সোনা অলংকার, টাকা পয়সা, হীরা মুক্তা যা আছে, গরু ছাগল, হাঁস মুরগি, যে যেটাই মানত করে না কেন, দান চাল নাকি এখানে জমা দিতে হবে নাকি? দেওয়ার ঘর। আচ্ছা ঠিক আছে চাচা। সো আমরা দেখতেই পাচ্ছি এই যে গদ্দিগড়, দেখতে পাচ্ছেন আপনারা শাহপুরান রহমতুল্লাহ গদ্দিগড়। তাছাড়া উপরে জি ময় মুসাফির এখানে খানা হয়। তারপর দেখতেই পাচ্ছেন এই সিঁড়ির দিয়ে উপর দিয়ে শাহপুরান রহমতুল্লাহ এখানে শুয়ে আছেন, আল্লাহর অলি। দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের পূর্ণভূমিতে উনি এখানে শুয়ে আছেন। এদিকে হচ্ছে মহিলাদের ইবাদত খানা। যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে নামাজ কালাম পড়তে পারবেন। পাশে রয়েছে স্থানীয় বাসিন্দার যে কবরস্থান,
দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে অনেক কবরস্থান আছে পাশে, দেখতে পাচ্ছেন আপনারা গাইস। আচ্ছা চাচা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এই যে সাফরান রহমতুল্লাহ আলাইহির যে মাজার, এখানে উরুস কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এখানে উরুসটা হয়, আমি যদি আপনি এটা বলতেন। রবিউল চাঁদের 4, 5, 6 রবিউল আউয়াল চাঁদের 4, 5, 6 রবিউল আউয়াল চাঁদের 4, 5, 6 অর্থাৎ বাংলা মাসের কয় তারিখ আর ইংরেজি মাসের কয় তারিখ এটা বলতে পারবেন? এটা চাঁদের সাথে সম্পর্ক। রবিউল আউয়াল মাসের 4, 5, 6 4, 5, 6। সো গাইস, আঙ্কেলের মুখ থেকে শুনতেই পারছেন এখানে উরুস কয় তারিখ থেকে হয়। রবিউল মাসের আউয়াল মাসের ভাইয়া কয় তারিখ? 4, 5, 6 আউয়াল চাঁদের। সো এই ছিল আজকের এই দৃশ্যগুলা দেখানোর আপনারা এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন 700-800 বছর আগের এই পুরানা গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা। তাছাড়া সাপুরানে যদি আপনারা আসেন, এদিকে আপনারা আবার জুতা রাখার যে সুব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন। এই পুকুরের স্টোরিটা হচ্ছে 300-400 বছর আগে এই পুকুরটা গর্ত করা হয়েছিল। তাছাড়া তখন অত্যাধুনিক ছিল না, অজু ব্যবস্থা ছিল না। দূর দূরান্ত থেকে যখন পর্যটকরা আসতো, মেহমান মুসাফির আসতো মাজারে, তখন এখানে অজু করা হতো, গোসল এর জন্য এই পুকুরটা করা হয়েছিল। এখানে হচ্ছে সিন্নির ঘর, দেখতেই পাচ্ছেন আপনারা, পর্যটকদের জন্য এখানে সুব্যবস্থা করে রাখা হয়েছে। আপনি নিজে চাইলেও এখানে সিন্নি করে খাইতে পারবেন, আবার ওদের কাছ থেকে নিয়েও আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। পাশে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা, যে মাজারের যে খাদিমের বিল্ডিং, এটা মেহমান মুসাফিরগণ দূর দূরান্ত থেকে আসলে এখানে রেস্ট করার জন্য, বসে আরাম করার জন্য এই বিল্ডিংটা করে রাখা হয়েছে। আপনি চাইলে এখানে বসতে পারেন, রেস্ট করতে পারেন, কোনো বাধা নেই। সো গাইস, আজকে এই পর্যন্ত। আর আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।